জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই, জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই। মানুষের সন্ধানে যাবই আমি কোনখানে, মানুষের সন্ধানে যাবই আমি কোনখানে, কোনখানে যাবই আমি কারে বা সুদাই। জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই, জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই। মানুষের সন্ধানে যাব আমি কোনখানে, মানুষের সন্ধানে যাবই আমি কোনখানে, কোনখানে যাবই আমি কারে বা সুদাই। জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই, জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই। সমাজে খুঁজলো প্রকৃত মানুষ পাওয়া যায় কম, কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে শাহ সুফি হযরত মাওলানা আব্দুর রহমান আল কাদিরি রহমাতুল্লাহ তিনার 13তম বার্ষিক ইসালা সাওয়াবের মাহফিলে আমরা সকলে এই শশীদল গ্রামের হাজার হাজার মানুষের ভিতর থেকে আমাদেরকে যাদেরকে আল্লাহ কবুল করেছে আমরা এসেছি, আমাদেরকে যে বেহেশতের বাগানে নিয়ে এসেছেন আমরা খুশি না বেজার? জোরে কন্যা খুশি না বেজার? বাবাজিরা তোমরা বলো খুশি না বেজার? বেহেশতের বাগানে আসলে লাভ না লস? তাহলে সকলে জবান রাখা হলো বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা, আমি সামনে বেশি লম্বা করব না, আমাদের সাহেবজাদা তিনি চলে আসবেন। সকলে কয়েকটা মাস্টার আমি কয়েকটা কথা বলবো, মন দিয়া শুনবেন। আমরা যে আশেক রাসূল সুন্নি বাপ মার করে জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করতে পেরেছি, আল্লাহ আমাদেরকে এই নবীর দুশ্মনদের নসলে, নবীর দুশ্মনদের গর্বে আমার আল্লাহ আমাদেরকে না দিয়া ওলি আল্লাহর প্রেমিক, সুন্নি প্রেমিক, নবী প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক মার গর্বে বাবার মাধ্যমে আমরা যে দুনিয়াতে আসতে পেরেছি, এতে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ কোন না? আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা সকলে মন দিয়া শুনবেন। এ আমার যুবক ভাইরা সকলে অন্তরের কান লাগায়া বসবেন। এখানে অনেকে মুরিদরা আছে, অনেকে নবীর প্রেমিকরা আছে, অনেকে আছে তরিকাপন্থীরা। এই আমার এখানে ডানে বামে আছে শিশু আহমেদ আল কাদিরি রহমাতুল্লাহের মুরিদ এখানে আছে না নাই? আছে বজল আহমদ আল কাদিরি রহমাতুল্লাহ তিনার মুরিদও আছে, এবং এই জায়গার মধ্যে আল্লামা গাজী রেজভী মোল্লা রহমাতুল্লাহ তিনারও মুরিদ আছে। এইদিকে আর অনেক আমার তরিকতের ভাইয়েরা আছে, অনেকে অনেক পীরের মুরিদ আছেন। আমার মনে হয় একটা ভাই গৌসুল আজম মাইজবান্ডারির মুরিদও আছে। এখানে অনেক অনেক দরবারের মুরিদারা আছে না নাই? যদিও এক একটা দরবারের লোক আমরা এক এক জায়গাতে আসি, গুড়া কিন্তু আমার দয়াল নবী একটাই, কথা কোন ঠিক কিনা? সব গুড়া কিন্তু আমার মায়ার নবী, দয়ার নবী, সব কিন্তু এক জায়গার মধ্যে। এ বন্ধুরা বাবাজিরা, আজকে অনেকে আমরা পীর মুরিদি বিশ্বাস করি না, অনেকে মানে না, কয় হুজুর পীরের কথা কোরআন শরীফের মধ্যে নাই। থাকবো কইতে পীর তো ফার্সি শব্দ, পীর তো ফার্সি শব্দ, পীর তো কোরআন শরীফের মধ্যে নাই, আল্লাহর কোরআন শরীফের মধ্যে আছে। ওয়ামান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ওয়ালিয়াম মুর্শিদা। আমার আল্লাহ বলে আমি যাদেরকে মুর্শিদ দেখাই না, যারা মুর্শিদ পাই না তারা হতভাগা, কথা কোন ঠিক কিনা? মুর্শিদ মানে পথ প্রদর্শক, মুর্শিদ মানে রাস্তা দেখানোওয়ালা। পীর নাই কোরআন শরীফের মধ্যে, কোরআন শরীফের মধ্যে ফার্সি শব্দ নাই, তবে আরবি আছে, আরবিতে বলা হয় ওয়ালিয়াম মুর্শিদা। একবার জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা, ও আমার তরিকাপন্থী বাবাজিরা, অন্তরের কান লাগায়া শুনে যান। আমার তরিকাপন্থী বাবাজিরা রে, আল্লাহর ওলিদের কাছে বায়াতে রসুল গ্রহণ না করলে আপনি হক্কানি রাব্বানি আলেম হইতে পারবেন না, পীর মুরিদ আপনি হক্কানি আল্লাহর ওলি হইতে পারবেন না। এই বেলায়েতের বাদশা হলো সে আপনার বেলায়েতরা মারেফতরা আসছে হযরতে মাওলা আলী থেকে। নবীজির সাহাবী হযরতে আলী, যাকে বলা হয় মারেফতের সম্রাট, মারেফতের বাদশা, তিনি হচ্ছে হযরতে মাওলা আলী। পাঞ্জাতনের পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য তিনি হচ্ছে হযরতে মাওলা আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা তরিকাপন্থী বাবাজিরা, পর্দানিশীন মা বোনেরা গো, আমার মা বোনেরা গো, শোনো, অন্তরের
বাবাজি ও বন্ধুরা আমি তো সাধারণ মৌলবী আমার ডানে বামে মৌলবীরা আছে আলেমরা আছে মুফতি মুহাদ্দিসরা আছে এই দেশের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমির মতো এত বড় আলেম এখন বর্তমান জামানার মধ্যে নাই আল্লামা জালালউদ্দিন রুমি 70টা উটের বোঝাই কিতাব পড়ছে এত বড় আলেম 70টা উটের বোঝাই কিতাব একটা দুইটা আমার মতো মৌলবী না আমি দেড় ফাতার মৌলবীও না আমার বাবাদেরা কিন্তু আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর একজন জবরদস্তি আলেম যাকে প্রশ্ন করার সাথে সাথে ফতোয়ার কিতাব থেকে উত্তর দিয়ে দিতেন যিনি এবারও সহ দলিল দিতেন এত বড় একজন আলেম এত বড় আলেম হওয়ার পরও যখন একজন পাগলের কদমে যাই নাই যখন মুরিদ হয় নাই কয় তুমি এখনো আলেমে হও নাই যতক্ষণ পর্যন্ত একজন হাদির কাছে একজন আল্লাহর ওলির বেলায়াতের হাতে যতক্ষণ তুমি বায়াতে রাসূল গ্রহণ করবে না ততক্ষণ পর্যন্ত তুমি একজন হক্কানি রাব্বানি আলেম হইতে পারবা না একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এজন্য বলা হয়েছে ওরে আমার মুর্শিদি বিনে কেউ দিবে না জান্নাতের তরি যার যার মুর্শিদি বিনে কেউ দিবে না জান্নাতের তরি আমার বব সিন্ধু পার করিবে বাবা বান্দারি আমার বব সিন্ধু পার করিবে শিশু কাদিরি আমার যার যার মুর্শিদি বিনে কেউ দিবে না জান্নাতের তরি আমার মুর্শিদি বিনে কেউ দিবে না জান্নাতের তরি আমার ভব সিন্ধু পার করিবে বাবা বান্দারি আমার ভব সিন্ধু পার করিবে শিশু কাদিরি আমার ভব সিন্ধু পার করিবে বাবা বান্দারি আমার মুর্শিদি বিনে কেউ দিবে না জান্নাতের তরি যার যার মুর্শিদি বিনে কেউ দিবে না জান্নাতের তরি আমার বব সিন্ধু পার করিবে বাবা বান্দারি সুবহানাল্লাহ কন্যা আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না ওরে না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না ওরে আউলাদে রাসূল তুমি রহমতের খনি আমার হযরত কেবলা রহমান মাওলার নয়ন মনি বড় আশা নিয়া কান্দি তোমার শ্রী চরণ ধরি বড় আশা নিয়া কান্দি তোমার শ্রী চরণ ধরি আমার ভব সিন্ধু পার করিবে শিশু কাদিরি আমার ভব সিন্ধু পার করিবে বাবা বান্দারি যার যার মুর্শিদি বিনে কেউ দিবে না জান্নাতের তরি যার যার মুর্শিদি বিনে কেউ দিবে না জান্নাতের তরি আমার ভব সিন্ধু পার করিবে বাবা বান্দারি বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল সেই নামেতে শামিল হইল নূরের পুতুল আমার মন প্রাণ সব দিলাম মুর্শিদ চরণে আমার মন প্রাণ সইবা দিলাম মুর্শিদ চরণে আমি গোলাম হয়ে থাকব বাবার নূরি চরণে আমার ভবসাগর বাসাইয়া দিলাম আমার ভবসাগর বাসাইয়া দিলাম মুর্শিদ চরণে আমার ভবসাগর পার করিবে আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি আমার ভব সিন্ধু পার করিবে শিশু কাদিরি আমার ভব সিন্ধু পার করিবে বাবা বান্দারি সিলে কন্যা মারহাবা আরো জোরে কন্যা মারহাবা আমার বাবাজিরা বন্ধুরা ও যুবক ভাইরা এত বড় একজন আল্লাহর আলেম আমার দয়াল নবীজির আশেক ও
আমার বন্ধুরা, এত বড় একজন আল্লাহর ওলি, এত বড় একজন আলেম, তিনি 70টা উটের বোঝায় কিতাব পড়ছে কিন্তু বড় আলেম হইতে পারে নাই। এই জন্য শিশু আহমেদ আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি তিনার কদমের মধ্যে হাজার হাজার আশিক রাসূল মুরিদ হয়েছে, হাজার হাজার প্রেমিকরা মুরিদ হয়েছে। আমার বন্ধুরা, বাবাজিরা, এই তরিকতে দাখিল না হইলে আপনি পরিপূর্ণ জ্ঞানী হইতে পারবেন না, আলেম হইতে পারবেন না, মুফতি মুহাদ্দিস হইতে পারবেন না। আমার বাবাজিরা, আল্লাহর ওলিদের কদমে না গেলেই আপনি পরিপূর্ণ জ্ঞানী হইতে পারবেন না। আল্লাহর ওলি হইতে গেলে একজন আল্লাহর ওলির সংস্পর্শে গিয়া তার কদমে জীবন যৌবন সব কিছু তার নুরানি কদমে কোরবান দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, ওই আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় আলেম হইছে, বাড়িতে আইসা মারে ডাক দিছে, আম্মা গো, ও প্রাণের মা, মা গো, ঘরের দরজা খুইলা দাও, ঘরের দরজা খুইলা দাও গো আম্মা, আপনার ছেলে জালালউদ্দিন রুমি টাইটেল ফাঁস করে আইছে, এত বড় আলেম আপনার জমানার মধ্যে নাই, এত বড় আলেম হইছি গো আম্মা। কয় বাবা তুমি কেমন আলেম হইলা, ঘরের দরজা আমার খুইলা দিতে হইব রে বাবা। বাবা জালালউদ্দিন, ও বাবা জালালউদ্দিন, তুমি কেমন আলেম হইলা, কেমন মৌলবী হইলা, কোন মাদ্রাসায় পড়লাম, তুমি কোন মাদ্রাসায় লেখাপড়া করলা, যেই মাদ্রাসায় লেখাপড়া করলে ঘরের দরজা চাবি, এই তালা চাবি নিজে নিজে খুলতে পারো না, তুমি কেমন কিতাব পড়লা? মা গো মা, জীবনে কত মাদ্রাসায় পড়ছি গো আম্মা, কিন্তু এমন লেখাপড়া এমন মাদ্রাসায় জিন্দেগি তো পড়ি নাই গো মা, যে ঘরের দরজার চাবি, তালার চাবি ছাড়া তালা খোলা যায়, ঘরের দরজা খোলা যায়, এমন কিতাব তো জিন্দেগিতে পড়ি নাই। বুখারী শরীফ পড়ছি গো মা। ও আমার শশীদলির মা বোনেরা গো, যারা পীরের কাছে মুরিদ হইছেন, আপনার জীবন যৌবন সবকিছু অর্থ সম্পদ আপনার মুর্শিদের কদমে আপনি সইপা দিলেন, লড়সড় কইরেন না। যদি পীরের লগে লড়সড় করেন তো কিন্তু খবর আছে, সাবধান হইয়া যান। মাগো মা, আল্লাহর ওলি তারা জিন্দা যেমন দেখে, তারা পর্দা করলো তাদের রোজা থেকে তারা দেখি কি দেখে না? এ জোরে কম, দেখে কি দেখে না? আল্লাহর ওলি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, ইয়া ওলি আল্লাহ, সিল্লে এখন মারহাবা। তাহলে বুঝেন, আল্লাহর ওলিরা দুনিয়া থাকতে যেমন ক্ষমতা আছে, ইন্তিকাল করলে কি ক্ষমতা নাই? ক্ষমতা আছে, মূল্য তারা দেখে। এখন শিশু আহমদ আল কাদেরীর কাছে আমি মুরিদ হইলাম, মুরিদ হওয়ার পর আবার লড়ছল, ইউজ না হিউজ, ইউজ না হিউজ, আসি না নাই, এই ধরনের কাজ করলে বোঝা গেছে ইমানটা লড়াছড়া করে, লড়াছড়া করে, লড়াছড়া করে। না না না, মুর্শিদের কদম ধরছেন, মুর্শিদের পা ধরছেন, মুর্শিদের কদম ছাইরেন না। দেখবেন আপনি হাসরের ময়দানে দয়াল মুর্শিদ রে আপনি পাইবেন। কথা কোন ঠিক কিনা? দয়াল মুর্শিদ যাহার রে, তারে তারে কি আর জমে নিতে পারে? ওরে যে হইয়াছে মুর্শিদের অধীন, ওরে জমে দেখলে বই করে, তারে তারে কি আর জমে নিতে পারে? আমার শিশু যাহার অন্তরে, তারে তারে কি আর জমে নিতে পারে? মারহাবা কন্যা। এজন্য মুর্শিদের মহব্বত করতে হবে, কি হবে না? আমার বাবাজিরা, বন্ধুরা, ওই আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি এবার গোমাগো তুমি কোন মাদ্রাসায় পড়েছো? আমি এমন একটা মাদ্রাসায় পড়ছি। বাবারে, ও জালালউদ্দিন রুমি, তুমি 70টা উটের বোঝায় কিতাব পড়ছো, আর আমি কোন মাদ্রাসায়, শরীয়তের মাদ্রাসায় লেখাপড়া করি না, আমি আমার দয়ালের তরিকতের মাদ্রাসায় লেখাপড়া করছি। আরো জোরে কর না সুবহানাল্লাহ, আরো
আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। কয় আমি দুনিয়ার কোনো সাধারণ মাদ্রাসায় পড়ি নাই, কয় আমি আমার দয়ালের মাদ্রাসায় পড়েছি, আমার মুর্শিদের মাদ্রাসায় পড়েছি। কয় এটা কলম দিয়া লেখাপড়া হয় না, কলব বাই কলব, সিনা বাই সিনা লেখাপড়া হয়। কয় সিনা সিনা সবক দে হাইরে শিশু আহমেদ আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে বৈশা ইউরোপের জমিনে আমার তেনারা সবক দিয়েছে। আর সবক পাইয়া ওই পাগলরা বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কাছে যেমন দেখে দূরে তেমন দেখে। আমার বাবাজিরা বন্ধুরা, এই জন্য ইকিন বিশ্বাস করতে হবে, মহব্বত করতে হবে। আপনি ইকিন বিশ্বাস চাইরা মনটা ইমানটা লড়সড় করলে বিপদে পড়বেন। কথা কোন ঠিক কিনা? আরে আমরা এলাকাত বহুত বিপদে পড়ছে, ফিরে দইরা আবার ছাইরা দে, আবার ধরে আবার ছাড়ে। বিপদ মানে বিপদ লাগছে আর কি। এক দিয়ে টানে, একজন টানে হেদিকে, আরেকজন টানে এদিকে, টানাটানির মধ্যে পড়ছে। আমারও বাবাজিরা না টানাটানি কইরেন না, ফিরের কদম ধরছেন ছাইরেন না, ধরে রাখেন, কাজে লাগবো। দুনিয়াতে লাভ, আখেরাতও লাভ। যিনি লড়ছে এটি মরছে, আর যিনি আছে এইদিকে আল্লাহ বাঁচাইছে। আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এখনো বলবো বাবাজিরা রে, ও আমার বন্ধুরা, মুর্শিদ শিশু আহমেদ আল কাদেরী রহমাতুল্লাহ একজন আল্লাহর ওলি। তিনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করছেন। লড়সড় কইরেন না, ফইরা থাকেন। আল্লাহর ওলিরা জিন্দা যেমন দেখে, মুর্দা হইল তারা দেখে। কথা কোন ঠিক কিনা? ওই আল্লামা জালালউদ্দিন রুমি কয় আম্মা, ও প্রাণের আম্মা, আপনি কোন মাদ্রাসায় পড়ছেন? আমি তো দুনিয়ার মাদ্রাসায় লেখাপড়া করছি, কোথাও তো পাইলাম না গো মা। ও গো মা, ও মা, মাগো মাগো, আপনি কোন মাদ্রাসায় পড়ছেন? আমি আমার দয়াল মুর্শিদের মাদ্রাসায় লেখাপড়া করছি। আমার বন্ধুরা বাবাজিরা, দয়াল মুর্শিদের মাদ্রাসায় লেখাপড়া করছে। আরে মাদ্রাসায়, মুর্শিদের মাদ্রাসায় লেখাপড়া করতে কিতাব লাগে না, বই লাগে না, খাতা লাগে না, কলম লাগে না। মুর্শিদ যখন বেলায়েতের নজর দিয়া দেয়, আমার বন্ধুরা, যেই মানুষটার কলবে কোনো লেখাপড়া নাই, ওই মানুষটাও একজন হক্কানি রাব্বানি আলেম হইয়া যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এক পাগলে টাইটেল পাস মাদ্রাসার মধ্যে গিয়া টাইটেল ক্লাসের মধ্যে যে মৌলভী সাহেব, আপনি যে হাদিসটা পড়াতেছেন হাদিসটা তো ভুল। এই পাগল মুইতা মুদ্রে ভাই লস না, তুই আইছস আমার হাদিস ভুল তোর দি। আমি 70 বছর ধইরা, আরে আমি 50 বছর ধইরা আমি বুখারী শরীফ পড়াই, আমার আইছো তুমি হাদিস ভুল ধরতে, আর কোনো কাজ পাইছো না। কয় আমারে তুমি ভুল ধরতা যাইও না, আমারে ভুল ধইরো না। কয় আপনার হাদিসটা যে পড়ছেন হাদিসটা ভুল হইছে। কোনা হাদিস শুদ্ধ পড়ছি, কোনা হাদিস ভুল হইছে। কেমনে ভুল হইছে? কয় আমার দয়াল নবীরে আমি জিগাইছি। পাগলা কই নবীরে কই জিগাইছে? তাহলে বোঝা গেছে পাগলা নবীর সাথে কালেকশন, কিন্তু মৌলবীর নবীর সাথে কালেকশন না। এই পাগলা কয় আপনার হাদিসটা ভুল। এবার কয় আমি চ্যালেঞ্জ করলাম আমার হাদিস ভুল না। পাগলারে ফিডা, পাগলারে বাইন্দালো। এবার পাগলারে দৌড়াইছে, গার ধাক্কা দিয়া বের করে দিয়ে ছাত্ররা সবাই মিললা কয় হাদিস আমার হুজুরে ঠিক পড়ছে, তুই পাগল, তুই কি হাদিস বুঝবি? দিছে বাইরে কইরা। আমার বন্ধুরা বাবাজিরা, রাত্রের বেলা স্বপ্ন দেখে মাওলানা সাহেব স্বপ্নে দেখলো, ও মাওলানা, মাওলানা রে মাওলানা, শোনো শোনো, তুমি যে গতকাল আমার একটা পাগলা যে তোমার হাদিসটা ভুল ধরছে, হাদিসটা সহি ভুল ধরছে। কই কেমনে হুজুর? কয় সে তুমি তো বৈদিকা হাদিস পড়ছো, আর ওই পাগলা আমি দয়াল নবীরে জিঙ্গায়া হাদিস পড়ে। কারণ পাগলার সাক্ষাৎ হইলো আমি দয়াল নবীর সাথে, আর তোমার সাক্ষাৎ হইলো বইয়ের লগে। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন আল্লাহু আকবার। তাহলে মাদ্রাসায় শরীয়তের মাদ্রাসার তরিকতের ক্লাস বেশ কম আছে না নাই? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি আর মা বলে, বাবা রে তুমি কোন মাদ্রাসায় পড়ছো? তুমি কোন মাদ্রাসায় লেখাপড়া করছো? ও আম্মা জান, এমন কোন ক্লাস বাদ নাই, সব কিতাব আমি শেষ করে লাইছি, আমি এমন কোন কিতাব বাদ নাই, লেখাপড়া করি নাই। মা ডাক দিয়া কয়, তুই ঘরের দরজাটা শিগলটা তালাটা নিজে নিজে খুলতে পারো না, কেমন মাদ্রাসায় পড়লা, কোন কিতাব পড়লা? আওসান্দি তুমি ঘরের ভিতরে আসো। আর আমি মা ঘরের বাইরে যাই, উঠানের মধ্যে যাই, মা গো মা, ও মা আপনি কি বলেন গো মা? কহা বাবা তুমি ঘরের ভিতরে আসো। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে গেছে। ও তালাটা বালা কইরা লাগাও,
তালাটা ভালো কইরা লাগাও। তালা ভালো কইরা লাগাইছে, সিগল লাগাইছে, হিলি লাগাইছে, লাগাইয়া তুমি এবার ঘরের ভিতরে দাঁড়াও। আর ওই মহিলা আল্লামা জালালউদ্দিন রুমি তিনি একজন পীরের কাছে, আল্লাহর ওলির কাছে বায়াত, আল্লাহর ওলির কাছে মুরিদ। ওই আল্লাহর ওলির নাম হচ্ছে শামসী তাবরিজ। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। পাগলের কাছে মুরিদ এই মহিলা উঠানের মধ্যখানে গিয়ে আমার আল্লাহ ডাক দে, মাবুদ প্রাণের আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমি যেই পীরের গোলামি করে, যেই পীরের কাছে বায়াতে রসুল গ্রহণ করলাম, আবার মুর্শিদের উসিলায়, ও আমার আল্লাহ, আমার মুর্শিদের উসিলায়, দয়াল মুর্শিদের উসিলায়, আমার মুর্শিদ যদি আল্লাহর ওলি হইয়া থাকি, আমার মুর্শিদের উসিলায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার দয়াল মুর্শিদের উসিলায় ঘরের দরজা চাবি ছাড়া, কোনো হাত ছাড়া, হাতের স্পর্শ ছাড়া তুমি খুইলা দাও। আমার দয়ালের উসিলায়, হাইরে দয়ালের উসিলা দিল, উসিলা দেওয়ার সাথে সাথে ঘরের ভিতরে যে তালা মারছে, তালা চাবি ছাড়া খুইলা গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেমের তালা চাবি ছাড়া রে খুইলা দিব আমার শিশু আহমদ বাবা। সুবহানাল্লাহ কন্যা। প্রেমের তালা চাবি ছাড়া রে খুইলা দিব আমার আব্দুর রহমান আল কাদেরী বাবা। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। তোমারি নুরানি ছবি আমি ফটো করে রাখছি রে, ওরে শিশু আহমেদ ছবি করে রাখছি। তুমি আমার পরাণের পরাণ, তুমি চিকন কালা রে। প্রেমের তালা চাবি ছাড়া রে খুইলা দিব আমার শিশু আহমদ বাবা। সুবহানাল্লাহ কোন না। আল্লাহর ওলিরা চাবি ছাড়া তালা খুলতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এবার জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি এবার বাহিরে ঘরের ভিতরে ঢুকে গেছে। আর তিনি আর মা দরজার সামনে দাঁড়াইয়া, উঠানের মধ্যে দাঁড়াইয়া কয়, মাবুদ আমার আল্লাহ, ঘরের দরজাটা তুমি খুইলা দাও আমার দয়ালের উসিলাই, আমার মুর্শিদের উসিলাই, আমার বাবা পাগলা শামসে তাবরিজের উসিলাই, আমার ঘরের দরজাটা খুইলা দাও। এই কথা বলতে দেরি হয়, আমার শশীতলের যুবক বায়রাম সুন্নি বাবাজিরা রে, এরে বন্ধু ঘরের দরজা যেই মাত্র খুইলা দে, আমার বন্ধুরা বাবাজিরা সাথে সাথে ঘরের দরজা খুইলা যায় মুর্শিদের উসিলায়। ও আম্মা গো, আপনি কোন মাদ্রাসায় লেখাপড়া করছেন? আমার জীবনে কত মাদ্রাসায় পড়ছি, এমন লেখাপড়া এমন কিতাব জীবনও পড়ি নাই। মা গো মা, ও মা, আমি তো এমন মাদ্রাসায় পড়ি না, আপনি কোন মাদ্রাসায় লেখাপড়া করছেন? কয় বাবা, এই দুয়া শিখতে গেলে, এই এলম শিখতে গেলে, এই মন্ত্র শিখতে গেলে তুমি মুরিদ হইছুনি? কয় না, আমি তো মুরিদ হই নাই। কয় 70টা উডের বুঝাই কিতাব পড়ছ, তোমার এই আলেমের কোনো দাম নাই, এই এলমের কোনো দাম নাই, তুমি এখনো আলেম হইতে পারো নাই। মাগো মা, দুনিয়ার কোনো কিতাব রাখি নাই, সব কিতাব পড়া শেষ করছি, আমি এখন কেন আলেম হইলাম না? যতক্ষণ পর্যন্ত একজন হক্কানি রাব্বানি আল্লাহর ওলির কদমে গিয়া নিজের অহংকার বিসর্জন দিয়া, ধন সম্পত্তি সব কিছু কুরবান দিয়া যদি একজন হক্কানি রাব্বানি আল্লাহর ওলির কাছে মুরিদ হইতে পারো, তাইলে তুমি হক্কানি আল্লাহর ওলি হইতে পারবা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। পীরিতে শিখাইয়া কই গেল লুকাইয়া, এখন দয়ালের দেখা সাক্ষাৎ নাই। আরে জানি দয়ালের দয়ার অভাব নাই, ও মোর জালা রে, জালা কি দিয়া আনিবাই। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবার এই আল্লামা
মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন এবার এই কথা শুনলো, মা গো আপনি কোন মাদ্রাসায় পড়ছেন? ও মা আপনি কোন মাদ্রাসায় লেখাপড়া করছেন গো মা? কয় আমি আমার দয়ালের কাছে মুড়ি দিছি, যাও তুমি গর্তে বের হইয়া যাও। গর্তে বের হইয়া তুমি গিয়া ওই একজন আল্লাহর ওলির কাছে মুরিদ হও, মুরিদ হইলেই তুমি একজন সঠিক আলেম হইতে পারবা, আল্লাহর ওলি হইতে পারবা। ঘরের দরজা নিজে নিজে কেমনে খুলে চাবি ছাড়া, এইটা তুমি মন্ত্র পাইবা যদি একজন আল্লাহর ওলির কাছে মুরিদ হও। একবার জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নানা মুহাম্মদ জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল বুদের আমার মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদে মারহাবা মুহাম্মাদ নবী শাহ মাওলানা। আমার বন্ধুরা বাবাজিরা ও তরিকাবন্দি বাবাজিরা শুনেন, এবার আর মাওলানা রুমি আল্লামা জালালউদ্দিন রুমি তিনি ঘর থেকে বের হয়ে গেল। ঘরতে বের হইয়া এবার তিনি বের হয়ে গেল, ঘর থেকে বের হইয়া রাস্তা রাস্তা হাঁটতেছে আর বলে আমার কি হয়ে গেল, আমি কি এলম পড়লাম, কি এলম শিখলাম, আল্লাহ কি এলম শিখলাম গো আল্লাহ, আমি কোন মাদ্রাসায় লেখাপড়া করলাম, আমার মা কোন মাদ্রাসায় লেখাপড়া করলো, ও গো মা আপনি কোন মাদ্রাসায় লেখাপড়া করলেন আর আমি কোন মাদ্রাসায় পড়লাম। এই মহিলা আবার দেখা যায় এই মহিলা ঘরের মধ্যে সন্তানকে বের করে দিয়েছে, ঘরতে বের হয়ে গেছে। 12 বছর লেখাপড়া করছো, কোনো লেখাপড়া তুমি করো নাই। এই আল্লামা রুমি আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘরতে বের হইয়া তিনি এবার গাছের নিচে বসে রইছে। হঠাৎ দেখে একজন পাগল, ওই পাগল তো সাধারণ পাগল নয়, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, আরে পাগলার জীবন ধন্য হইব আমার নবীরে পাইলে। নিজে আল্লাহ পাগল ছিল সৃষ্টির মূলে, পাগলার জীবন ধন্য হইব আমার দয়াল রে পাইলে। ওরে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইব আমার নবীরে পাইলে। মারহাবা কোন না। এবার দেখা যায় আমার বন্ধুরা এই পাগলা আইসা গাছের মধ্যে বাড়ি দেয়, এই জায়গায় বাড়ি দেয়, বিভিন্ন জায়গায় বাড়ি দেয়, বাড়ি দিয়া কই আল্লাহ গো ও আল্লাহ আমি যদি তোমারে পাইতাম গো আল্লাহ। মাওলানা রুমির সামনে বৈশা বৈশা এই পাগলা কইতেছে তোমারে পাইলে আল্লাহ আমার লাডি দিয়া তোমার ইচ্ছা মতে বাইরাইতাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। পাগলের কাম হইতে পাগলামি করা, পাগলের কাজ হই পাগলামি করা। এতে কয় আল্লাহর বাইরে। আচ্ছা আল্লাহর কি দেখা যায়? আল্লাহর কি মারা যাবে? আল্লাহরে তো মারা যায় না, আল্লাহর এই ধরনের কথা বলা যাবে না। এই কথা কেন বলতেছে? এটা প্রেমের খেলা। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি কয় সাবধান পাগলা, আমার সামনে আমি 70টা উডের বুঝাই কিতাব পড়ছি, আমার সামনে তুই আমার আল্লাহর গালি দেস, তোর কিন্তু খবর আছে, তোর লাডি লইয়া তোরে কিন্তু ইচ্ছা মতে বাইরামু। কয় আমার আল্লাহর আমি বাইরামু, তোর আল্লাহর হলে তুই থাক। এবার বলুন আল্লাহ কয়জন? আল্লাহর কি শরীক আছে? আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব নাই। কয় তোমার আল্লাহ যে আল্লাহ আমার আল্লাহ তো সে আল্লাহ, তুমি এটা কি কথা কইলা পাগলা? কয় যাও আমার আল্লাহর আমি ফিডামু, আমার আল্লাহর আমি আদর করবো, এটা আমার কাম। তুমি মৌলবি, তোমার আল্লাহর হলে তুমি দূরে থাকো, আমার কবরে আমি যাবো, তোমার কবরে তুমি যাইবা। কয় পাগলা বাচ্চা গিলি রে পাগলা, এমন ফিডামু এমনি কিন্তু মাথা ঠিক নাই। মা আমার কেমন কেরামতি দেখাইছে, এখন তুমি যদি এই পাগলামি করো আমার আল্লাহরে গালি দাও। পাগলা
শোনো শোনো, তোমারে কিন্তু ছাড়বো না। ওই পাগলা আমার কাম ওই পাগলামি করার সামনে যায় আল্লাহর মারে, আল্লাহর বাইরে আল্লাহর গালি দেয়। পাগলার কাম হইতো পাগলামি করা। এবার সামনে গিয়া দেখা যায় আমার বন্ধুরা বাবাজিরা হঠাৎ ওই পাগলার সামনে গিয়া আবার যখন মাওলানা রুমি রহমাতুল্লাহ গাছের নিচে বসা আছে, এবার আবার গালি দেয়। আবার হঠাৎ দেখতেছে কে যেন অদৃশ্য থেকে আওয়াজ দিল, একজন মহিলা ডাক দিয়া কই বাবা রে, ও বাবা কি করলি রে বাবা, তোর সামনে দিয়া যে পাগলটা গেছে তুমি রুমি মাওলানা জালালউদ্দিন রুমি আর দেরি না কইরা ওই পাগলের কাছে দৌড়াইয়া গিয়া তুমি মুরিদ হইয়া যা। বাবা রুমি, জীবনে কত মাদ্রাসায় লেখাপড়া করছো, তুমি আলেম হইতে পারো নাই। যদি এই পাগলার কাছে ভালো করে মুরিদ হইয়া গোলামি করতে পারো, তাইলে তুমি আল্লাহর ওলি হইয়া যাইবা। ঘরের দরজা কেমনে খুলে সেই মন্ত্র তুমি পাইবা। কয় মা গো মা, তুমি কি বলো, এই পাগলের কাছে আমি কেমনে মুরিদ হইতাম? কয় হ্যাঁ হ্যাঁ, এই পাগলের কাছে তোমার মুরিদ হইতে হবে। কয় এত লেখাপড়া কইরা, টাইটেল পাস কইরা 70টা ওদের বুঝা কিতাব বললাম, আমি গিয়া শেষে পাগলের কাছে মুরিদ হবো? মাওলানা রুমি বড় বড় আলেমদের ভিতরে একটু হিংসা অহংকার বেশি থাকে। যারা এলম বেশি হ্যাঁ হিংসাও স্বাভাবিক। আমাদের ক্লাসের মধ্যে যারা রোল নম্বর 1 ছিল বা কিতাব যারা বেশি বুঝে, দেখতাম একটা মুড নিয়ে বসে থাকতো, মানে কথাবার্তা বলে না, মানে একটা বাপ নিয়ে বসে থাকতো, আমার কথা বলে কম। রোল নম্বর 1 এখন সে বিদেশে জারি করে আর আমরা ওয়াজ করি আলহামদুলিল্লাহ। খন তাহলে হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক কিনা? এই যে শয়তানের অহংকার ছিল, এলম কম ছিল না, এলমের অভাব নাই, কিন্তু তার মধ্যে আদবের অভাব ছিল। কিসের অভাব ছিল? আদব নাই। আল্লাহকে সাজদা না করতাম না, আমি নূরের তৈরি আর তোমার এই বান্দা মাটির তৈরি, আমি কি সাজদা করতাম? নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহরে মানছেন, আল্লাহর হুকুম মানছেন, আল্লাহ আদমরে সাজদা কর, কোনা করতাম না। তুই সারা জীবন লাগে তুই আলম আমল শিক্ষা করছস, যত বড় আলম হস না কেন, যত বড় তুই মুফতি মুহাদ্দিস হস না কেন, আমলদার হস না কেন, আজকে থেকে আমি আল্লাহর কথা অমান্য করার কারণে আমার আদমরে সাজদা করস নাই, এখন থেকে তোর মালা কপালের মধ্যে, তোর গলার মধ্যে আমি লানতের মালা পরাই দিলাম। কথা কোন ঠিক কিনা? লানতের মালা পরাইয়া দিল পাগলা। ওই পাগলার অহংকার তার ভিতরে আরেক জায়গায় বৈশা, গাছের মধ্যে বৈশা কান্দে, মা আমার কি কয়, এই পাগল রে কই পাই কই পাই কই পাই, পাগল রে বিচারে, পাগল তো এক জায়গা থাকে না। পাগল কি এক জায়গা থাকে? পাগল তো এক জায়গায় থাকে না। আমার বন্ধুরা রে বাবাজিরা, দেশটার মধ্যে একটা কিয়ামত চলতেছে, কিয়ামত। এই যে দেশের যে একটা পরিস্থিতি আপনারা জানেন, এই বাংলাদেশের মধ্যে আপনারা দেখতেছেন, এই আমাদের বাংলার জমিনে কিছু বিধর্মী হিন্দুদের মধ্যে কিন্তু এই আপনার ইসকনের কিছু গুন্ডা বাহিনীরা মুসলমানদেরকে নাকি বাংলাদেশে থাকতে দিবে না। আরে বাংলার আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা থাকতে, আমরা সুন্নি মুসলমান থাকতে, বাংলার জমিনে কুখ্যাত ইসকনের গুন্ডা বাহিনীকে এই দেশে থাকতে দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? এই ইসকনের গুন্ডারা মুসলমানদের উপর হামলা করতেছে। ইসকন একটা জঙ্গি বাহিনী, ইসকন একটা জঙ্গি গোষ্ঠী। এই জঙ্গি ইসকনেরা, এদেরকে প্রতিহত করতে হবে। প্রতিহত করতে গেলে আমাদের মুসলমানরা ঐক্য হওয়ার দরকার আছে না নাই? আমরা মুসলমানরা গুতাগুতি। কথা কোন ঠিক কিনা? ইসকনের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে। ইসকন, হিন্দুদের ইসকন আতঙ্কবাদী, এই বিয়াদব গুলাকে যেখানে পাওয়া হবে সেখানে প্রতিহত করব ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার। আল্লাহু আকবার, চিল্লাকর মারহাবা। আমার বাবাজিরা বন্ধুরা, ওইদিকে পাগলারে খুঁজে, পাগলারে পাওয়া যায় না। আমার বন্ধুরা বাবাজিরা, এবার পাগলারে পাই না, পাগলারে কোনো জায়গায় পাওয়া যায় না। হঠাৎ দেখে রাত বাজে 3টা, পাগলা জঙ্গলার ভিতর দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, আল্লাহর রাখে। মাবুদ ও প্রেমিক
কাদের আল্লাহ যদি তোমারে ফাইতাম গো আল্লাহ, আমি শামসে তিবরিজি পাগলা যদি তোমারে পাইতাম গো, তোমারে গোসল করাইয়া তোমার মাথার চুলগুলা আশ্রাইয়া দিতাম, আদর যত্ন করতাম, মহব্বত করতাম, ভালোবাসতাম গো আল্লাহ। এখন মাওলানা রুমি রাগ ডারো বাইরে গেছে, আল্লাহ কি চুল আসেনি রে বেটা, এখন কই এই পাগলের কাছে আমার মুড়ি দেওয়ান লাগবো, এই পাগলে তো আল্লাহর এবলা কইছে আল্লাহরে বাইরাইবো, এখন কো আল্লাহরে বিলে আদর করবো, আল্লাহরে গোসল করাইবো, আল্লাহর তেল পানি দিয়া দিব। কি পাগলামি শুরু করলো, কি পাগলামি শুরু করলো রে পাগলা। আল্লাহ তোমারে যদি পাইতাম, তোমারে আদর করতাম, যত্ন করতাম গো আল্লাহ, ও গো আল্লাহ, ও তোমারে যদি পাইতাম। এখন মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি পাগল পারা হয়ে গেছে, কয় আমার মুরিদ হইতে হবে, আমার আম্মা কইছে মুরিদ হওয়ার জন্য। দৌড়াইয়া এই মাওলানা রুমি দৌড়াইয়া গিয়া পাগলের ফাওয়ার মধ্যে দইরা বেড়াইয়া কান্দা শুরু করে দিয়েছে, সিলে সিলে কন্যা আল্লাহু আকবার। আমি রোজের মাইনা রোজের চাই না, ওরে বেতন দিও একসাথে, চাকর নিরাকি ভাই আমারে, শিশু আহমেদ আপনার দরবার রে, চাকর নিরাকি ভাই আমারে রে। ওরে শিশু আহমেদের দরবারে গেলে আমার দয়াল নবী মায়ার নবীর দিদার মেলে, ওরে দয়াল নবীর দিদার হইলে জান্নাত পাইবা হাসরে, চাকর নিরাকি ভায়া মারে, শিশু আহমেদ আপনার দরবার রে, চাকর নিরাকি ভায়া মারে, সিলে কন্যা মারা হাওয়া। আমার বাবাজিরা এখন এত বড় আলেম, মাথায় ফাগরি লাম্বা লাম্বা দাড়ি, জুব্বা পরে এত বড় মুফতি মুহাদ্দিস, 70টা উঠে বুঝাই কিতাব পড়ছে, গিয়ে পাগলের ফাও ধরছে। এই ফাও ছাড়, আমি আল্লাহরে ফিরাই আবার আল্লাহরে আদর করি, আমার কাম হইল পাগলামি করা, আমার কাজ হইল পাগলামি করা। আমার কাছে কেন হুজুর আপনার কদমে ধরছি, আগে ডাকছো পাগল, এখন আমার হুজুর ডাকো, কয় আপনার কদমে ধরছি, আপনি আমার মুরিদ করতে হবে, আপনার কাছে আমি বায়াত গ্রহণ করব, আমি আপনার কাছে মুরিদ হব, কন্যা তোমার ফাউসার তোর আমি মুরিদ করব না। শুনো শুনো, আমি আপনার কদমে ধরছি, আমার আপনি মুরিদ কইরা লইয়া যান। কই না না, তোমারে মুরিদ করা যাবে না। আমার বাবাজিরা বন্ধুরা কই না, তোমারে মুরিদ করা যাবে না, বারবার বলতেছে কো না মুরিদ করব না, তোমাকে মুরিদ করব না, তুমি বিয়াদব। কই তুমি আমার সাথে ঝগড়া করছো, আমার কাম হইল আল্লাহরে ফিরানো আবার আল্লাহরে আদর করা, আমার কাম আমার আল্লাহর আমি আদর করমু, আবার ফিরামু, আবার আদর করমু। কয় বাজান যাই কর না কেন আমি মুরিদ হমু, আমার মা কইছে আপনার কাছে মুরিদ হওয়ার জন্য। পায়ে দইরা কান্দা শুরু করছে, পাও দইরা কান্দে, যাওয়ার যদি জায়গা থাকতো ওরে তোর দুয়ারে আসতাম না, ওরে ভালোবাসার মানুষ পাইলে তোমায় ভালো বাসতাম না, সিলে কোন মারা হাওয়া। আমার বাবাজিরা বন্ধুরা রে, ও যুবক ভাইয়েরা, এই পীরের কদমে দুইরা কান্দে। হয় হঠাৎ দেখতেছি অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, আওয়াজ আইসে বাজানো বাজানো বাজানো, আমি আপনার কাছে আমার সন্তানটারে পাঠাইছি, আমার ছেলেটারে আপনার গোলাম বানায়া দেন। মাওলানা রুমি শুনো, ছুটতে পারলাম না রে, ছুটতে পারলাম না, হাইরে তোর মা আমারে দরখাস্ত করতেছে, আমি নাকি তোরে মুরিদ করতাম, পাউডা স্যার আমি আর ছুটতে পারলাম না। ওরে মাওলানা রুমি তোরে আমি মুরিদ কইরা নিলাম, শোনো তবে শর্ত হইল একটা,
তোমার যে 70টা উটের বোঝাই কিতাব পড়ছো, এই কিতাবগুলা তুমি যদি ওই সাগরের মধ্যে অথবা নলকূপের মধ্যে তুমি না ফালাও, তাইলে আমি তোমারে মরিদ করব না। হুজুর, আমার 70টা উটের বোঝাই কিতাব লিখতে আমার পড়তে লাখ লাখ টাকা গেছে, আমি এই কিতাবটি কেমনে ফালামু? এই কিতাব না ফালাইলে তুমি আমার কাছে মরিদ হইতে পারবা না। তোমার অহংকারের ঘাটতি হইল এই ফইল্লা, তোমার অহংকার ছাড়তে হবে। সুবহানাল্লাহ। ওরে কি দিয়ানে বাইরে জালা, ও মুরজালা রে জালা কি দিয়া আনিবাই, শিশু আহমেদের প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। ওরে যারে আমি বিশ্বাস করি সে মাথায় দিল ভারী, এই দুঃখ কাহারে জানাই। আরে জানি শিশু আহমেদের দয়ার অভাব নাই, ও মুরজালা রে জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালাই অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই, শিশু আহমেদের প্রেম জালাই অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। ওরে কি দিয়া নি বাইরে জালা, ও মুরজালা রে জালা কি দিয়া আনিবাই। মারহাবা কর না, আরো জোরে কর না মারহাবা। হাইরে নতুন খবর আমার বাবাজিরা, শুনেন শুনেন, আমাদের আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছে। যারে ছুরি দিয়া জবাই কইরা বাসার মধ্যে এজিদের গোষ্ঠীরা যারা শহীদ কইরা দিছে রে আমার বাবাজিরা, আল্লামা শহীদ নুরুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি তিনারে ঘরের মধ্যে গিয়া এই নবীর দুশমনেরা গলার মধ্যে ছুরি ছালাইয়া মারছে। এই শুনো, আজকে থেকে 30 বছর আগে চিত্রনায়ক সালমান শাহকে হত্যা করা হয়েছিল। এই 30 বছর পরে সালমান শাহর হত্যার বিচার হচ্ছে। আজকে আমাদের আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করা হয়েছে, কোনো বিচারের নামে খবর নাই। যদি আমরা পার্লামেন্টে সুন্নি আশেকরা ক্ষমতায় যাইতে পারি, একবার না একবার শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির হত্যার বিচার করব। কথা বলুন ঠিক কিনা? সালমান শাহর হত্যার বিচার হয় বাংলাদেশে, কিন্তু আমার ভাই আল্লামা শহীদ নুরুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি তিনার শহীদের বিচার নাই। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা বন্ধুরা রে, শুনো শুনো, অন্তরের কান লাগায়া বসে যাও আমার বন্ধুরা। এবার দেখা যায় ওই পাগলা কো হুজুর, হয় না তোর কিতাব নিয়ে ফালাই দিয়া কূপের মধ্যে সাগরের মধ্যে। হুজুর ঠিক আছে, আমার মন্ত্র শিখতেইব। এই পাগলা নিয়ে সবগুলা কিতাব নিয়ে ফালাই দিছে। এবার ইয়ার সাগরের মধ্যে 70টা উটের বোঝাই কিতাব নিয়ে ফালাই দিছে। ফালাইয়া এবার দয়ালের কাছে গিয়া মুরিদ হইয়া বাজানো, দয়ালো ওরে আগে নালিশ কইরা গো রাখি, আমি মরণকালে যেন তোমায় পাই। আমি শিশু আহমেদের শোনে প্রেম করিয়া পরাণ আমার পরাণ বরে না, ওরে আগে নালিশ কইরা গো রাখি, আমি মরণকালে যেন তোমায় পাই। আল্লাহু আকবার কইতেন না আমার বাবাজিরা বন্ধুরা। শিশু আহমেদ আল কাদেরী রহমাতুল্লাহ প্রেমের খেলা খেলা গেছে আশেকদেরকে নিয়ে। কথা কোন ঠিক কিনা? যারা চিনছে এরা কিনছে, যারা চিনে নাই তারা পায় নাই। কথা কোন ঠিক কিনা? গৌসুল আজম মাইজ ভান্ডারী লুঠা দিয়া ইঠা দিয়া বক্তরে বাঘের সামনে থেকে বাঁচাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম মাইজি ভান্ডারী স্কুল খুইলা আছে, স্কুল খুইলা আছে রে বাবা, স্কুল খুইলা আছে।
গৌসুল আজম মাঝি ভান্ডারি আমার শিশু আহমেদ আল কাদিরি স্কুল খইলা আছে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল খইলা আছে এটা কোন স্কুল এটা কি আমাদের এই আপনার শশীদলের গ্রামের স্কুল এটা তরিকতের স্কুল কথা কোন ঠিক কিনা আধ্যাত্মিক জগতের স্কুল এই স্কুলে ভর্তি হইলে আল্লাহর ওলি হওয়া যায় কথা কোন ঠিক কিনা ওই পাগলা সব কিতাব ফালাইয়া কো হুজুর কয় তোরে আমি এখন সবক দেন হুজুর সবক দেন কয় 12 বছরের সবক দিলাম বাজারে বাজারে গিয়া দামের মধ্যে মদ নিয়া বিক্রি করবা পাগলে সবক দিছে ল মৌলবীর জন্মের শিক্ষা দিতেছে অহংকার করছো তোর কিতাব নিয়া এলম নিয়া আমি 70 টাউডের বুঝা কিতাব পড়ছি আমার লগে তুই আমার সামনে আমার আল্লাহর বহস কতর সবক দিলাম 12 বছর কো বাজার এটা আমি পারতাম না আমি মৌলবী মানুষ আমি যদি বাজার বাজার মদ বেশি মানুষ আমার গুজাই যাইব কইডা তোর ইডানের দরকার তোর ইডাইলে তুই শিক্ষা হইবি আগে তুই অহংকার দৌড় করে লো অহংকার দৌড়ে তারপর তোর সবক দিব এবারে বাজারে বাজারে দিছে মদের এই আপনার দাম তুলে দিছে মাথার মধ্যে বাজারে বাজারে বেচে বাজারে বাজারে বেচে বাজারে বাজারে বেচা 12 বছর বেচা ইজ্জত সম্মান যা কামাইছে সব শেষ মানুষ গাইরে আরে মানুষের বাহবা দিয়া কি করবা যদি দয়াল তোমারে কবুল করে কথা বলুন ঠিক কিনা এবার আমার বাবাজিরা বন্ধুরা সকলে অন্তরের কান লাগান এবার দেখা যায় ওই পাগলা পাগলা ডাক দিয়া কই দুনিয়ার মানুষেরা শোনো আমি এই জালালউদ্দিন রুমিরে বারা এই সবক দিলাম 12 বছর পরে এসে বাজান আমি মটট বেচ্চা 12 বছর পরে আপনার সবকটা পালন করছি আমি কোন ধরনের বিয়াদবি করছি না বেড়ার কাম করছো বাজান আমি যে 12 বছর সবক পালন করছি মদ বেচছি আমার সবকের লাভটা কি হইলো আমার লাভটা কি আমি যে মুড়ি দিলাম আমার কি দিছেন আপনি আমার সামনে আমার সামনে ওরে কলবে কলবে মিল না হইলে কলবে কলবে হইলে মনের আশা কি পূরণ হইব রে আল্লাহ নিশি রাইতে শিশু বাবার বাঁশি বাজে বাঁশি বাজায় আমার শিশু বাবা কি না মধুর লাগে রে আল্লাহ নিশি রাইতে কারবা জিকির বাজে জিকির করে আমার মা বোনেরা কি না মধুর লাগে রে আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে মারহাবা কন্যা এবার সামনে সামনে পীর সাহেবের সামনে পাগলার সামনে কলবের সামনে নিয়ে বসাইছে সুবহানাল্লাহ কইতেন না পাগলার নিয়ে বসাইছে কলবের সামনে চোখটি বন্ধ কর শিশু আমাদের দরবারে সবক দিলে এবার চোখটি বন্ধ করে মুরাকাবা করে কথা কোন ঠিক কিনা কথা কোন ঠিক কিনা শিশু আহমেদ আল কাদিরি রহমাতুল্লাহর দরবারে যখন মুরাকাবা মুশাহাদা করত ভক্ত মুরিদিরা পাগলের মতো ফাল্লাইতো কি রে কি হইছে ওই চোখটা বন্ধ করলে কি যে নূর দেখা যায় সুবহানাল্লাহ কোন আমার বাবাজিরা বন্ধুরা রে যুবক ভাইরা ওই মাওলানা শামসুদ্দিন ব্রিজ এবার সামনে বসায়া দিল পাগলা আমার এই বুকটা বরাবর বইছে বইকে চোখ বন্ধ কর বন্ধ করছি কয় কি দেখা যায় কয় একটা সবুজ মিনার দেখা যায় কয় তারপরে কি দেখা যায় কয় সবুজ গম্বুজের নিচে একটা সোনালী জালি দেখা যায় কয় তারপরে কি দেখা যায় কয় সোনালী জালির নিচে একটা রওজা মুবারক দেখা যায় কয় রওজার নিচে কি দেখা যায় তাকায়া দেখ চক্ষুটা বন্ধ কর দুনিয়ার চক্ষু বন্ধ কইরা দে অন্তরের চক্ষু খুইলা দেখ কয় চক্ষু আমি খুইলা দিলাম কলবের চক্ষু খুইলা দেখে একটা নূরের মানুষ ওই রওজা মুবারকে সেজদায় পড়া কান্দে এবার পাগলা ডাক দিয়া কয় শামসুদ্দিন ব্রিজ গো রুমি রে ওরে রুমি শুনো তুমি যেই লোকটারে রওজা মুবারকে সেজদায় পড়া উম্মতি বলিয়া কান্দে রে তিনি হইল আমার মদিনার নবী আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর ইয়া
ওয়ালি আল্লাহ। ও দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার শিশু যার সখা তার কিসের ভাবনা, হৃদয়ের মাঝি কাবা নয়নে মদিনা। ও দে দে পাল তুলে দে মাঝি খেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি খেলা করিস না, হৃদয়ের মাঝি কাবা নয়নে মদিনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মায়া মেনার গরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জোরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জোরে। ও দয়াল শিশু যার সখা আমার মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে মাঝি খেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। সিলে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। আজকে আহলে বায়াত, আহলে বায়াত পাক পাঞ্জাতন নবীজির শানে বিয়াদবি করে কুষ্টিয়ার আন্তর্জাতিক বাটফার ওই আপনার আমির হামজা বিয়াদব, কথা কোন ঠিক কিনা? যে আমির হামজা বলে আমার নবীর স্ত্রী আম্মা জান মা খাদিজাতুল কুবরা জীবনও নাকি পর্দা করছে না। এই মা ফাতেমার আম্মা, আম্মা জান মা খাদিজাতুল কুবরা তিনি নাকি জীবনও পর্দা করছে না। এই যুবকরা দেখছেন আপনার ফেসবুকে কত বড় নাফরমান এই আমির হামজা, এবং বলতেছে আবার হিন্দুদের মন্দির উদ্বোধন করছে, এবং আবার দেখেন সে বলতেছে মা খাদিজাতুল কুবরা নাকি জীবনও নামাজ পড়ছে না, জীবনও পর্দা করছে না। কয় নামাজও পড়ছে না, পর্দাও করছে না। নাউজুবিল্লাহ কইতেন না? তারে ফাইলে জুতা দিয়া তিনটা বাড়ি দেওয়ার দরকার আছে নি? এই দরকার নেই। জুতা দিয়ে বাইরেলেও জুতার অপমানি হইব, জুতা দিয়ে এডিরে ফিটাইলেও জুতার অপমানি হইব। এডির চেয়ে সুন্নিদের জুতারও দাম আছে, কথা কোন ঠিক কিনা? আই হায় হায় হায়, আম্মা জান মা খাদিজাতুল কুবরা নাকি জীবনে পর্দা করছে না। এই ধরনের কথা একজন আলেম বলতে পারে? গাঁজা খায় মনে ওয়াজ করে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকলে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার বাবাজিরা বন্ধুরা, ওই পাগলার কাছে মুরিদ হইয়া নবী পাইছে, পাগলার কাছে মুরিদ হইয়া নবী পায়া গেছে। আমার বন্ধুরা বাবাজিরা, মাদ্রাসায় পইরা ওলি হওয়া যায় না, মাদ্রাসায় পইরা আলেম হওয়া যায়। আর এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা সদ সালাত আদবেরিয়া, আল্লাহর ওলিদের নিগাহে वली में ये तासीरो देखी बदलती हजारों ये तकदीरो देखे। আল্লাহর ওলিদের সংস্পর্শ গেলে ওই খারাপ মানুষটাও আল্লাহর ওলি হইয়া যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন শামসে তিবরিজি একজন যদিও পাগল ছিল কিন্তু আল্লাহর ওলি ছিল। এই আল্লাহর ওলি কেমন আল্লাহর ওলি? যিনি যারা বেলায়েতের নজর দিয়ে আল্লাহর ওলি বানায়া দিছে। এখন কয় যা বাবা পাইছো, যা পাইছি আমার জীবনে যা চাইছি না তা পাইছি। আরে নবী পাইছি, নবীর চেয়ে বড় আর কি আছে? সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর চেয়ে পৃথিবীতে আর কিছু আছে? আর কিছু আছে? নবীর সাথে যারা বিয়াদবি করবে দুনিয়া তো লাঞ্ছিত হবে এবং আখিরাতও লাঞ্ছিত হইব, কথা কোন ঠিক কিনা? এই আবু দোহা মোহাম্মদ আদনান টিকটক মোল্লা, এই মুনবী দেখেন আজকে 3টা 4টা বিয়া কইরা 2টা বউ ছাড়ছে, তালাক দিছে, শুরু শুরু বাচ্চাগুলো এতিম বানাই দিছে, কথা কোন ঠিক কিনা? আরে তুই থাকবি বালা, তোর বউ থাকবো বালা, আরেক জায়গা বিয়া বসবো, কিন্তু এই শুরু শুরু এতিম বাচ্চাগুলার কি উপায় হবে? এই আবু তোহা মোহাম্মদ আদনান সে বিয়াদব না ফরমান, নবীর সাথে বিয়াদবি করছে, এই জন্য তার এই অবস্থা আজকে, কথা কোন ঠিক কিনা? আজকে তার উপর আল্লাহর লানত পড়ছে, বউ তালাক দিয়ে দিছে, বাচ্চাগুলো এতিম হয়ে গেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করে সকল কোন আমিন। এই টিকটক মৌলবীর কাছ থেকে আমাদের তরিকাপন্থী মানুষদের ঈমান আমল হেফাজত করুক সকল কোন আমিন, আরো জোরে কোন আমিন। ইডিরে ফাইলে
কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফাইলে ফিরাই দিব এই যে নবীজির দুশ্মন ওলি আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন কথা কোন ঠিক কিনা এটা বাপ মার খেদমত করে না নারী লোভী এক ঠিক কথা কইছেন এতে জায়গা জায়গা বিয়া করে কথা কোন ঠিক কিনা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া ছোট গঙ্গাইল দরবারে আজম ছোট গঙ্গাইল দরবারে আজম ছোট গঙ্গাইল দরবারে আজম ছোট গঙ্গাইল দরবারে আজম হযরত মাওলানা হাসান রাজা সাহেব সাহেবজাদা হাসান রাজা সাহেব সাহেবজাদা হাসান রাজার আগমন শুনলে এখন মারহাবা আমাদের গোয়াল গাঙ্গাইল অর্থাৎ ছোট গাঙ্গাইল দরবার আজম পাক দরবার শরীফের আল্লামা শাহ সুফি শিশু আহমেদ আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি তিনার সাহেবজাদা সুযোগ্য সাহেবজাদা যিনি দরবারের খেদমত করতেছেন আমার অত্যন্ত আদরের মহব্বতের আমার খুব কাছের আমার খুব রক্তের আমরা এক গোষ্ঠীর মানুষ আমার খুব আদরের এই দরবারকে যিনি বর্তমানে দরবারের খেদমত করতেছেন গোলামি করতেছেন আল্লাহ যেন তিনাকে এই দরবারের রাহাবার হিসাবে কবুল করে সকল কোন আমিন এ জুরে কোন না আমিন আওলাদে ওলি ওলির আওলাদ কথা কোন ঠিক কিনা আপনাদের মুর্শিদের আওলাদ আরে ফিরের বাড়ি কুত্তাটা দেখলো সম্মান করন লাগে কথা কোন ঠিক কিনা আর তিনি তো ফিরের বাড়ির আওলাদ ফিরের রক্ত ফিরের বংশ ফিরের নসলে যিনি আগমন করছে সুতরাং তিনাকেও যারা এই দরবারের মুরিদ আছেন সম্মান করার দরকার আছে না নাই আছে না নাই যারা শিশু আহমেদ আল কাদেরীর মুরিদ আছেন আপনারা এই মাওলানা হাসান রাজা সাহেবজাদা তিনাকে সম্মান করতে হবে ইজ্জত করতে হবে কারণ সাহেবজাদারে সম্মান করা ফিরের সম্মান করা কথা কোন ঠিক কিনা আর সাহেবজাদার সাথে বিয়াদবি করা ফিরের সাথে বিয়াদবি করা এটা মনে রাখেন এটা আপনারা মনে রাখেন শশী দলের মানুষদেরকে বলছি মাগের আওয়াজ যতদূর যাচ্ছে আপনি ফিরের সম্মান করবেন আর ফিরের সন্তানের সাথে বিয়াদবি করবেন আপনার মতো মুরিদ এই দরবার আজমের দরকার নাই আপনারা দুনিয়াতে পাইতেন না ফিরের আখিরাতে পাইতেন না যদি আপনি এ মিয়া আমারে আপনি একবারে দাওয়াত দিয়ে ফুলাও দিয়ে খাওয়াইবেন আমার ফুতেরে নিয়ে ফিরাইবেন তাহলে আমি খুশি আমার না খাওয়াইয়া যদি আমার ফুতেরে খাওয়ান আমি খুশি নিও আমারে যাই কইছেন না কইছেন আমার সামনে যদি আমার ফুতেরে কেউ সম্মান করে আদর করে ভালোবাসে তাহলে এটা আমার কাছে ভালো লাগবে না খারাপ লাগবো আমার ফুতেরে বইকিয়া আমার ফুতের লগে দুশ্মনী কইরা আর আমার লগে ফিরিতি কইরা এই ফিরিতির কোনো দাম আছে কোনো দাম নাই সুতরাং এই কথাটা খেয়াল রাখেন আপনার দিয়ে আপনি উদাহরণ দিয়ে শুনেন আপনি পীরের আপনার নিজের সন্তানদারে কেউ যদি একটা গালি দেয় আপনার কাছে কেমন লাগে মনটা কথা উড়ালিয়া বাইরে তোর খুব মারতাম আমার ফুতের তুই গালি দিছস আমার ফুতের অসম্মানী করছস তোর মতন মুরিদ দরকার নাই কইবনি এই তোর মতন মুরিদ দরকার নাই তুই আমার ফুতের অসম্মানী করছস কথা কোন ঠিক মিয়া আর যদি সন্তানদের সম্মান করে বাপে খুশি হইব আরে আমার সন্তানরা আদর করছে সম্মান করছে বলুন রুহানি জগৎ থেকে শিশু আহমেদ আল কাদেরী এই মাহফিল দেখে কি দেখে না তিনার সন্তানদের কি দেখে কি দেখে না বুঝতেই বইরা বুঝতে হবে যারা বুঝে না আল্লাহ এদেরকে বুঝদান করুক সকল কোন আমিন আমি শেষ করে দিচ্ছি এখন দেখা যায় নবী পাইছে নবীরে ভালোবাসা এখন পাই মাওলানা রুমি নবী পাইছে পৃথিবীতে নবীর উপরে আর কোনো এলম আছে যে নবীরে পাইছে সে দুনিয়ার সবকিছু তার গোলাম হয়ে গেছে কথা কোন ঠিক কিনা যে নবী পাই নাই সে কিছুই পাই নাই আমার নবীরে যারা পাইছে সে সবকিছু পাইছে কথা কোন ঠিক কিনা আমার বন্ধুরা এবার দেখা যায় ওই মাওলানা রুমি চলে গেছে 1 মাইল 2 মাইল দূরে মাওলানা রুমি কইতেছে রে ও হাবিরের লগে যে আমি বাহাস করমু আমার তো কিতাব বি নাই 12 বছর আগে তো ফালাই দিয়েছি জানি তারা চিন্তা করে লাভ নাই কিতাব তো গেছে আর নবী তো পাইছি শামসে তিবরি ছাগলা এই রুমি এদিকে আসো মাওলানা সাহেব ডাক দিয়ে রেখে দাও কিতাব দি লাগবো হুজুর আমি তো মনে মনে না কইছি আমি তো আপনার কইছি না মনের খবর যারা জানে তারাই তো আল্লাহর ওলি সুবহানাল্লাহ কোন না আরে তুই যে মনে মনে কইছিস 1 মাইল 2 রে এটা খবর আমার কাছে আছে
কই যা আমার নাম কইস ফালাইছস কোন সাগর গিয়া কই যে পাগলা শামসে তিবরিজি আমার দয়াল মুর্শিদ কইছে কিতাব দি ফেরত দেওয়ার জন্য। বাজান 12 বছর আগে কিতাব পালাইছি তার তো খবর নাই, বংশ মিসমাস হয়ে গেছে, পানির লগে মিশা কাদার লগে মিশা একবার শেষ হয়ে গেছে বাজান, পাইতাম না। আরে আমি কইছি আমার হুকুম তুই মানা ফরো, যা ফিরের হুকুম মানতে হবে না তো, তুই যা আমার নাম কইস। এবার মাওলানা রুমি শেষ করে দিলাম। মাওলানা রুমি এবার গিয়া আমার বাবাজিরা বন্ধুরা মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি এবার সাগরের পার গিয়া ক এ সাগরের মাছ আমার দয়াল মুর্শিদ আমার দয়াল শামসে তিবরিজ বলছে 12 বছর আগে তোদের মাঝি আমি 70 ডাউলের বুঝাই কিতাব ফালাইয়া গেছিলাম, আমার অহংকারের গাঁটটি দি ফিরত দে। যেই মাত্র দয়ালের নাম নিয়ে ডাক দিছে, দয়াল মুর্শিদের নাম শুইনা এক একটা সাগরের মাছের মুখে কইরা এক একটা নতুন নতুন কিতাব হাজির কইরা দিছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে ফুলের মালা সার্থক হইব নিজের হাতে পরাইলে রে শিশু আহমেদ, নিজের হাতে পরাইলে ওরে বড় লজ্জা পাইব গো শিশু তোমায় না পাইলে। ওরে আমি তোমার সেবা করব আমার গরে আসিলে গো, আমার গরে আসিলি বড় লজ্জা পাইব রে শিশু আহমেদ আল কাদিরি তোমায় না পাইলে আমি তোমায়। আরে মন মই যাচ্ছে আমার শিশুর চরণে, আরে মন মই যাচ্ছে আব্দুর রহমান আল কাদিরির চরণে, আমি তোমায় ভালোবাসি এই শশী দলের সকলে জানে। ওলে ফুলের মালা সার্থক হইব, ফুলের মালা সার্থক হইব নিজের হাতে পরাইলে গো শিশু আহমেদ আল কাদিরি, নিজের হাতে পরাইলে বড় লজ্জা পাইব গো বাজান তোমায় না পাইলে। ওরে আমি তোমার সেবা করব আমার গরে আসিলে গো শিশু আহমেদ আল কাদিরি, আমার গরে আসিলি বড় লজ্জা পাইব গো বাজান তোমায় না পাইলে। কথা কোন ঠিক কিনা? বাবারে আর সামনে যাব না, সবগুলা কিতাব আইনা তিনার ফাওয়ার গাছে ডাইলা দিছে। এবার অবাক হয়ে গেছে, হাইরি আমার মুর্শিদের নাম নিছি মাত্র সবগুলা কিতাব এক একটা মাছের মুখে কইরা আমার কদমে হাজির কইরা দিছে, একটাও কিতাবের পাতা নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকলে কোন আমিন। এবং আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুক সকলে কোন আমিন। কারণ জগতে মানুষের মতো মানুষ কম, অমানুষই বেশি। কথা কোন ঠিক কিনা? খুন খারামি মানুষকে এই যে রাস্তা দিয়ে আমরা নিরাপদে বাড়িতে যাবো এটার কোন গ্যারান্টি? শত্রু দুশ্মন বিভিন্ন ধরনের বেয়াদব গুলা রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে সুন্নি আলেমদের উপরে হামলা করার জন্য। এজন্যই তো আমরা প্রায় সময় কোন এক শায়ের যেন বলেছিল, জগৎ বড়া নামের মানুষ কামের মানুষ নাই, জগৎ বড়া নামের মানুষ কামের মানুষ নাই। মানুষের সন্ধানে যাবই আমি কোনখানে, মানুষের সন্ধানে যাবই আমি কোনখানে, কোনখানে যাবই আমি কারে বা সুদাই। জগৎ বড়া নামের মানুষ কামের মানুষ নাই, জগৎ বড়া নামের মানুষ কামের মানুষ নাই। মানুষের সন্ধানে যাব আমি কোনখানে, মানুষের সন্ধানে যাবই আমি কোনখানে, কোনখানে যাব আমি কারে বা সুদাই। জগৎ বড়া নামের মানুষ কামের মানুষ নাই, জগৎ বড়া নামের মানুষ কামের মানুষ নাই। সমাজে খুঁজলো প্রকৃত মানুষ পাওয়া যায় কম। কথা কোন ঠিক কিনা? আমাদের গঙ্গাসাগরে এক পাগল আসতো মামু, ফাগলা মামু। এই ফাগলা মামু নাকি সারা জীবন ল্যাংটা হাঁটতো। হাইরে সারা জীবন ল্যাংটা হাঁটছে, সারা জীবন ল্যাংটা হাঁটছে। যখন চতুরার হুজুর এই আপনার মুগরা বাজার দিয়া তুলাই শিমুল ইতনা
বিভিন্ন জায়গায় যাইতো তখন দৌড়াইয়া গিয়া লঙ্গি টাইনা নিয়া ফরনের মধ্যে পড়তো, হে মামু তুমি সারা জীবন লঙ্গি ভিন্দো না, এখন লঙ্গি ভিন্দো কি লিগা? এতদিন তো আমি বাজারে মানুষ পাইছি না, সব কুত্তা বিয়াল। আর এখন দেখো ওই যে একটা মানুষ আসতেছে চতুরা শরীফ থেকে, সুবহানাল্লাহ, পাঁচগা মানুষ আসতেছে। একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলির সামনে, মানুষের সামনে পর্দা করা ফরজ, কুত্তার সামনে পর্দা করা ফরজ। এই জন্যই আল্লাহর ওলিদের শান বুঝা বড়ই কঠিন। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার শিশু বাবার খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে ভীষণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আর পীর মুরিদের খেলা। কথা কোন ঠিক কিনা? বুঝার তৌফিক দান করুক আল্লাহ, আমাদেরকে তরিকাপন্থী হওয়ার তৌফিক দান করুক। যারা বুঝে না ওলি আল্লাহর শান, শিশু আহমেদ আল কাদিরির শান যারা এখনো বুঝেন নাই, আল্লাহ এদের বুঝ দান করুক সকলে কোন আমিন। সকলের কাছে আমি দোয়া চাই। আর সামনে যাব না, আমার অত্যন্ত মহব্বতের ভাই, নাম কি দা? সাত্তার ভাই। এরপরে আরেকজন ভাইয়ের নাম কি? বড় ভাইয়ের নাম সাদেক ভাই। সাদেক ভাই, সাত্তার ভাই, এরা তিনাদের আব্বা শাহ সুফি মরহুম হযরত মাওলানা আব্দুর রহমান আল কাদির রহমাতুল্লাহি আজকে এই নেককার সন্তান দিয়া গেছে। এজন্য সন্তান দিয়ে আজকে বাপের নামে এই মাহফিলটা করে। আজকে 13 বছর, আলহামদুলিল্লাহ কইতেন না? 13 বছর ধরে মাহফিলটা করে, আলহামদুলিল্লাহ কোন? আজকে 13 বছর ধরে মাহফিলটা করে। আল্লাহ এই সন্তানগুলারা যেন, তিনারা জন থাকবে না, তিনার সন্তানরা যেন, নাই নাতিরা যেন ওই মাহফিলটা করতে পারে, ধরে রাখতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুক সকলে কোন আমিন। আমার ডানে ভাই অনেক আলেমরা আছেন। আবু তাহের ভাই অসুস্থ, আল্লাহ আবু তাহের ভাইকে যেন আজকের মাহফিলের উসিলাই আল্লাহ যেন সুস্থ করে দেয় সকলে কোন আমিন। এবং স্বাস্থ্য ভাই আহা, স্বাস্থ্য ভাই ইটালিতে গেছে, কোনো খবর টবর নাই, আল্লাহ জানে সে কেমন আছে। 3 মাস খবর নাই। আল্লাহ যেন যেই মার বুকের দন আজকে 3 মাস ধরে খবর নাই, আজকের মাহফিলের উসিলাই, আব্দুর রহমান আল কাদিরের উসিলাই, বাবা শিশু আহমেদ আল কাদিরের উসিলাই, হযরত বজল আহমদ আল কাদিরের উসিলাই আল্লাহ যেন তার খবর মিলাই দেয় সকলে কোন আমিন। সে দুনিয়া থাকলে যেন খবর আসে, আমরা দোয়া করি আল্লাহ যেন তার দুনিয়াতে হায়াতে বাঁচায় রাখে সকলে কোন আমিন। এবং সকলের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া রাখবেন। অনেক কথা বলেছি, আমি এখানে নতুন মানুষ, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া রাখবেন। এই বলে আমার আলোচনা সমাপ্ত করলাম। এখন আখিরি মোনাজাত করবেন আমাদের ছোটগাঙ্গাইল দরবারে আজমের সাহেবজাদা মাওলানা হাসান রাজা আল কাদিরি, তিনি দোয়া পরিচালনা করবেন। সকলের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।